হ্যালো, ওয়েলকাম টু মুভিটেজ। আজকে যেটা জিনিস আমরা দেখবো, যেমন দেখা যাচ্ছে কাস্টমার অ্যাড কিভাবে করবেন এবং কাস্টমারের লেজার এবং কাস্টমারের ডিউ পেমেন্ট কিভাবে করবেন। তো সেটার বিষয়ে আমরা দেখাবো। তো চলুন শুরু করছি আমরা। তো সবার ফার্স্টে দেখুন, আপনার কাছে ওই মেনুতে আপনার একটা কাস্টমার লিস্ট আসবে। দেখুন, কাস্টমারের এখানে মেনুতে আপনি লিস্ট চেক করলে আপনাকে লিস্ট কাস্টমারে যেতে হবে, অথবা অ্যাড কাস্টমার করলে আপনাকে অ্যাড কাস্টমার করতে হবে, অথবা সেলারে বা যেখানেই যাবেন সেখানেই আপনি এই সিস্টেমটাই পাবেন যে অ্যাড কাস্টমার যদি সেখানে করার অপশন থাকে তাহলে সেখানে বাটন পাবেন যে অ্যাড কাস্টমার করুন। আর এখানে টিউটোরিয়াল পাবেন, যদি আপনি প্রথম সাইট খুলছেন তো এই ভিডিওটাই সেখানেই থাকবে, সেখান থেকেও আপনি দেখতে পাবেন। জাস্ট আমি করে দিলাম সব মেনুতে, আপনার প্রত্যেকটা মেনুতে টিউটোরিয়াল আছে, দেখে নিতে পারবেন। তো সবার ফার্স্টে হচ্ছে আমরা একটা কাস্টমার যদি আমরা অ্যাড করি, আমাকে অ্যাড কাস্টমারে যেতে হবে। কাস্টমার আমি যে কোনোভাবে যে কোনো কাস্টমার আমি অ্যাড করতে পারি। আমি নাম্বার আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা যেহেতু ডেমো আছে তো আমি সেই অনুযায়ী দিতে পারছি। এখানে আপনি অ্যাড্রেস লাইন আপনি ফিল আপ করলেন, ঠিক আছে। স্টেট আপনার এখান থেকে অপশান চলে আসবে, আপনি যেটা একটা সিলেক্ট করতে পারবেন, তো পিনকোড আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি যেমন ট্যাক্স নাম্বার, তার জিএসটি নাম্বার দিতে পারেন। ওপেনিং ব্যালেন্সে যদি তার কোনো ব্যালেন্স আপনার কাছে সে পেয়ে থাকে অথবা আপনি তার কাছে পেয়ে থাকেন সেটা দিতে পারবেন। পেমেন্ট টার্ম বলতে যদি আপনি তাকে কোনো দিন ডিউ দেন তো সেটা কতদিনের ক্রেডিট হতে পারে বা কতদিনের, সেটা ক্রেডিট লিমিট আপনি লাগাতে পারেন। যেমন তাকে 2000 টাকার বেশি ক্রেডিট দেওয়া যাবে না বা ইত্যাদি, এগুলো সব দিতে পারেন, ঠিক আছে। অ্যাডিশনাল অ্যাড্রেস নোটও দিতে পারেন, দিয়ে আপনি সেভ করবেন, কাস্টমার আপনার সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেভ হওয়ার পরে আমি সেভ করলাম না, তার কারণ হচ্ছে আমার অলরেডি করা আছে। তো দেখুন, এই হচ্ছে কাস্টমার আপনার। যখনই আপনি এবার কাস্টমার লিস্টে যাবেন তো সেই কাস্টমার আপনার এইভাবে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো যেহেতু এটা অলরেডি সেল একটা মারা আছে, তার কারণের জন্য এখানে ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে। তো আমি সবার ফার্স্টে হচ্ছে কাস্টমার লেজারে যাবো। লেজারে আমি ক্লিক করলে দেখুন, কাস্টমার লেজারে ক্লিক করলে কাস্টমার কখন কোন প্রোডাক্ট নিয়েছে না নিয়েছে সব দেখিয়ে দেবে, বা কত টাকা সেল করেছে, কত টাকা পেমেন্ট করেছে সব দেখিয়ে দেবে। এখানে টোটাল পেড কত করেছে, টোটাল সেল কত হয়েছে, টোটাল আউটস্ট্যান্ডিং কত হয়েছে। আউটস্ট্যান্ডিং মানে ডিউ, যেটা আপনি কাস্টমার থেকে পাবেন। তো সেইটা লয়্যালটি পয়েন্ট কী আছে না আছে সবই আপনি এখান থেকে দিতে পারবেন। এবার চলে যাচ্ছে, যদি আপনি যেহেতু কাস্টমার এসে মনে করুন যে এই 1329 টাকা পেমেন্ট করবেন, তো আপনি কীভাবে করবেন? কাস্টমার এখানে যখন ক্লিক করবেন দেখুন আসবে অ্যাড পেমেন্ট, অথবা আপনি লেজারে গেলেও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে কত টাকা কাস্টমারের কাছে এই মুহূর্তে বাঁচা আছে, 1329 টাকা। তো সেক্ষেত্রে আমি সবার ফার্স্টে যদি কাস্টমার পেমেন্ট করি, যদি মনে করেন অ্যাড পেমেন্ট করলাম, তো সেখানে এখানে দেখাচ্ছে যে এত টাকা ব্যালেন্স আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে যদি মনে করেন 500 টাকাও অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। মনে করুন যে পুরো টাকা অ্যাড করবেন তো পুরো টাকা অ্যাড করতে পারেন, 1329, ঠিক আছে। আমি পুরো টাকা অ্যাড করে দিলাম। কাস্টমার যদি ক্যাশে দিয়েছে আমি ক্যাশে সিলেক্ট করলাম। কোন অ্যাকাউন্টে আমার দিয়েছে, মানে ক্যাশ অ্যাকাউন্ট, আমি ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। ডেট সিলেক্ট এখানে থাকবে, ট্রানজাকশন বা নোট আপনি দিতে পারেন, ঠিক আছে। দিয়ে আপনি যখনই সেভ পেমেন্ট করবেন দেখুন এখানে ব্যালেন্স জিরো হয়ে গেছে। আপনি এখান থেকে গিয়ে জাস্ট লেজারে ক্লিক করলে আপনি দেখে নিতে পারবেন যে উনি লাস্ট আপনার এই ডেটে এই টাইমে উনি এই টাকাটা মানে পেমেন্ট করে দিয়েছে, তার মানে ওনার ব্যালেন্স আপাতত জিরো, ঠিক আছে। তো এইভাবে আপনি মানে কাস্টমারের লিস্ট বা ভিউ বা লেজার সব কিছু আপনি কাস্টমার অনুযায়ী আপনি দেখতে পারবেন, ঠিক আছে, বা অ্যাড করতে পারবেন। আর একটা জিনিস বলতে পারি যে আপনি যেটা আমি আপনাকে বললাম, উদাহরণের জন্য কোনো भी কাস্টমার আপনার দেখার হলে যেখানে যাবেন যখনই কাস্টমার অ্যাডের অপশান থাকবে তো আপনাকে এই ফিল্টারটাই দেবে, আপনি যেখান থেকে কাস্টমার অ্যাড করতে পারেন অথবা লিস্টে গিয়ে আপনি কাস্টমারের লিস্ট দেখতে পারেন। তো এই ভিডিওতে এইটুকুই, আগামী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।